গুড মর্নিং সকল বন্ধুদের। আর একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা একদম অন্যরকম, মানে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, আমাদের দুজনে একটা স্পেশাল দিন আজকে। তো বলবো কি, অনেকজন হয়তো গেস করতে পারবেন কি বলছি, মানে কিসের জন্য বলছি স্পেশাল দিনটা। আমি বলবো না, তো এটা সারপ্রাইজ থাক। আজকেও আবার অন্য দিনের মতো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর বাড়ির সব কাজকর্ম করে এই এবার যা কাজ সংসারে, রান্না বান্না করতে হবে। রোজই তো বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে যায়, তো আজকে একটু ওয়েদারটা ভালো আছে। সকাল থেকে জানি না কি হবে বেলার দিকে, তো সকালের দিকে একটু রোদ উঠেছে, তো ওয়েদারটা খুবই ভালো। আর আমাদের এদিকে সব জমি যেগুলো আছে সেগুলো সব জলে একদম কি বলবো ডুবে গেছে। আর বাড়িতে কেউই নেই, আপনাদের দাদাভাই কাজে চলে গেছে। মা আর বাপি একটু জমির দিকে গেছেন, কাজ আছে একটু টুকিটাকি জমিতে। সকালে প্রতিদিন তো মুড়ি খাওয়ার জন্য কিছু না কিছু করি। আজকে একটু ঘুগনির তরকারি করেছি। প্রতিদিন আর ওই আলু সেদ্ধ আলু ভাজা ভাল লাগছে না আর কারণ, সেই একঘেয়ে হয়ে যাচ্ছে। আর আজকে একটু ঘুগনি করলাম, নিয়ে চলেও এসছি এক বাটি শুধু খাওয়ার জন্যে। আর মাকেও দিয়েছি, মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আমি সব আনাজ কাটা হয়ে গেছে সব আমার, আর মা ওদিকে ভাতের জাল দিচ্ছে। ভাত হয়ে গেলে এখন তরকারি বসাবো। প্রচণ্ড রোদ দিয়েছে, বাপরে রোদের জোর। আর ছাদে এসছি, ছাদটা এত গরম হয়ে গেছে। আর এই যে আমাদের যে বাড়ির সামনে জমিগুলো, সেগুলো একদম জলে ভর্তি হয়ে আছে। ওই যে তো এইগুলোতে একটা করে এখন চাষ দিয়ে দিয়েছে, মানে ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়েছে। এইগুলোতে রোয়া হবে বলে, ধান রোয়া হবে বলে, কিন্তু জলে একদম ভর্তি। এত গরম যে কি বলবো। যা হোক করে রান্না কমপ্লিট করে ফেলেছি, রান্না বান্না সব হয়ে গেছে। উফ বাপরে, যত জল তত রোদ, মনেই হচ্ছে না যে জল হয়েছিল। যে সব খাবার দাবার উপরে নিয়ে চলে এসেছি। বলো কিছু বক্তব্য। আজকে প্রচুর রোদ, জল খাও জল খাও। আস্তে ফোনটা, এত মেঘ ধরেছে কি বলবো। ভাত খাচ্ছিলাম, এই ভাত খেতে বসেছি, খেতে মানে বসেছি, উঠে চলে এলাম। বাইরে জামা কাপড় ছিল সব তুলতে হলো। মা ওদিকে খেতে বসেছে, উঠে পড়েছে। আর প্রচুর মেঘ ধরেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ওই দেখো, ওই দিকটা সাদা আর এই দিকটা কালো। মেঘটা যাচ্ছে তো আস্তে আস্তে সরে সরে। ঠিক দুপুর বেলায় আরম্ভ হয়ে গেল। বেশ রোদ দিয়েছিল সকালবেলায়, এত রোদ যে কি বলবো। বৃষ্টি চলেই এলো শেষমেশ, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ওই যে সামনের মাঠগুলো আমাদের একদম ডুবে গেছে, এত বৃষ্টি হয়েছে সব ডুবে গেছে। আবার বৃষ্টি হচ্ছে, এটা আরও ডুবে যাবে একদম, দিয়ে রাস্তায় জল চলে আসবে, তাই তো। সব একদম ঠান্ডা হলো, যা রোদ উঠেছিল সকাল থেকে, কি অবস্থা গরমে। কিন্তু বৃষ্টিটা হয়ে কাজেই দিল, কিন্তু সবার মানে একটু ঠান্ডা হলো। এত সবারই ভালো হলো, যারা হ্যাঁ, যারা মাঠে কাদা করছে ধান মানে বুঝতে বলে। রুইবে বলে তাদের একটু ভালো হলো। কিন্তু রোজ রোজ জল হওয়াটাও তো ভালো না। যেমন মানে রোদের গরম দেবে সেরকমই তো হবে। রোদের তাপ কত আজকে কেমন গরম বলো তো। সেটাই আমি তো আজ কাজে যেমন আমার জীবন নাই ঠাঁই করছে এবার, বলছিলাম তো। যে কখন বাড়ি যায় কখন বাড়ি যায়। এখন বাজে 4টে, তো 4টে থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো। একদম মেঘ অন্ধকার করে এসছে, মনেই হচ্ছে না যে 4টে বাজে। তবু এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এত হারে বৃষ্টি হলো। বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে, কি বলবো। আমি
মানে বাইরে বেরিয়ে ঘর থেকে গেটটা খুলেছি, বাইরের গেটটা, আর দেখছি সব সাদা হয়ে গেছে, একদম অন্ধকার, জলেতে সব সাদা হয়ে গেছে আর একবারে অন্ধকার। তো ভাবতেই পারিনি আজকে এত বৃষ্টি হবে। সকালবেলা আপনাদের বলেছিলাম আজকে আমাদের একটা স্পেশাল দিন। তো আপনারা হয়তো অনেকে গেস করতে পেরেছেন, আজ আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী। আজ 2 বছর পূর্ণ হলো আমাদের সংসারের জীবন, 2 বছর পূর্ণ হলো। সেরকমভাবে এবছরে কিছু করিনি। তো আগের বছর প্রথম বছরে একটু মানে অনুষ্ঠান করেছিলাম বাড়িতে সবাইকে নিয়ে। ননদরা এসেছিল, নন্দায়, ভাগনা ভাগ্নি, আমার বাপের বাড়ি থেকে মাসিরা সবাই এসেছিলো। তো সবাইকে নিয়ে একটু ছোটোখাটো অনুষ্ঠান করেছিলাম আগের বছরে। তো দিদিদের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন, আর কেউ যদি দেখতে চান এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এবছর আর সেরকম কিছু করিনি। প্ল্যান করেছিলাম একটা, যে কোনো সবাইকে নিয়ে একটু রেস্টুরেন্টে তো সেলিব্রেট করব। তো সেইটার হলো না। এখন সবার কাজ পড়ে গেছে। কাজ বলতে মাঠে যেসব রোয়া হচ্ছে, ধান রোয়া হচ্ছে, তো সেগুলি এখন হচ্ছে। ভাবতেই পারিনি আজকে এরকম মানে বিকেল থেকে এত বৃষ্টি হবে। বৃষ্টি তো বৃষ্টি, এরকম বৃষ্টি আমি কোনোদিনও দেখিনি। মানে এমন বৃষ্টি হচ্ছে, সব আমাদের রাস্তা ফাস্তা সব ডুবে গেছে, মানে একবারে জলে ভর্তি। কেউ আসবে না, আমার সেরকম ইচ্ছাও ছিল না করার, কিন্তু আপনাদের দাদাভাই একটু জোর করছে আমাকে, যে বাড়িতেই আমরা যে কটা মানুষ আছি সবাই মিলে আমরা একটু ইয়ে করবো, মানে কেক টেক আনি। তো বিকালবেলা গিয়ে বৃষ্টিতে ভিজে মানে বৃষ্টিটা একটু কমেছে, ওই ভিজে ভিজে গিয়ে ওই একটা কেক এনেছে। তো কেক এনেছে, তো আমাকে বলছে কেউ আসেনি তো কী হয়েছে, আমরা এমনি আমাদের নিজেদের মতনই করি। তো আমি ভাবলাম ঠিক আছে, ওর যখন ইচ্ছা তখন আমি আর বারণ করলাম না। তো মা আর বাপি বলছে তোমরা তোমাদের মতনই করো, কী হবে। আর যাই হোক, ভিজে ভিজে গিয়েও কেক এনেছে, আর রাতে একটু খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি এনেছে। আর মা বিরিয়ানি এনেছে, আর মা বাড়িতেই একটু চিকেন কষা করছে। তো মা রান্না করছেন এখন। আর এত বৃষ্টি হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এখনও অবধি। সেই 4টে থেকে শুরু হয়েছে, এখনও কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের এখানে মানে বন্যা হওয়ার সম্ভাবনাটা বেশি, বন্যা হয়েই যাবে একদম। কি অবস্থা, মনের দুঃখে সেজে গুজে বসে আছি, এরকম করে হেবির মতো সেজে গুজে বসে আছি। ভালো লাগে না, কেউ নেই, দুজনেই কি হয়। মানে রিঙ্কুও নেই, ও মানে সকালে ওর বড় মাসির বাড়ি গেছে, আর তারপরে বিকালবেলা বলেছিল চলে আসবে, কিন্তু এত বৃষ্টিতে বেরোতেই পারি। তো ও নেই বাড়িতে, আমরা মা বাপি আর আমরা দুজন। ভালো লাগে না, কেমন একটা। তখন আপনারাও হয়তো ভাববেন যে কি করে হবে দুজনে, এরকম দুর্যোগে কেউ আসতেও পারবে না। 4টে মানুষকে নিয়ে আজকে আমাদের বিবাহ বার্ষিকী হবে। তো আমার তো কোনো ইচ্ছাই ছিল না, এখন আর ভালোই লাগছে না করতে, যে 4জনাই কি করে হবে। তো আপনাদের দাদাভাইয়ের ইচ্ছা যে বাড়িতেই তো আছো, একটু করো না। আর আমি এই যে সেজে গুজে বসে আছি, তো এখনো শাড়ি চুজ করতে পারিনি যে কি পরবো। আর মা ওদিকে চিকেন কষা করছে, মানে আপনাদের দাদাভাই বলছে বিরিয়ানিটা নিয়ে চলে আসি, আর মা মানে চিকেন কষা ভালো করতে পারে, মানে হেভি লাগে। তো সেই জন্য মা ওখানে চিকেন কষা করছে, আমাদেরকে দেখায় কেমন হচ্ছে। মা আর কত দেরি রান্না বান্না? হয়ে এসেছে, আর বেশি দেরি নেই, দেরি নেই। হ্যাঁ, সুমিতা ঘরেতে কাপড় সাজুগুজু করছে। সুমিতা রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে, হয়ে যাবে। আর কত দূর হলো তোমার? কেমন লাগছে? ভালোই লাগছে। মোটামুটি ভাবে রেডি হয়েছি, আমি যেমন পেয়েছি তেমনই সেজে নিয়েছি। জানি না কেমন লাগছে, কেমন লাগছে এটা তো ভালোই লাগছে তোমার। ঠিক আছে, ভালোই লাগছে যখন ভালো। আর এই শাড়িটা আমি পরতেই যাইনি এত গরমে, বৃষ্টি হচ্ছে ওদিকে, আর এত গরম যে কি করবো।
তো আমি ভেবেছিলাম একটু হালকার মধ্যে কিছু ফ্রাই করবো, কিন্তু আমাদের দাদাভাই বলছে কেন তুমি তো পেঁয়াজ বেনারসিগুলো আর পড়ো না, তো তাও বিয়ে বাড়ি হলে তবে তো করবো। তো আজকে তো আমাদের বিয়ে বাড়ছে, বলো হ্যাঁ। বিয়ের বেনারসি না করলে হয়? তো সেই জন্য ওর জোর জবরদস্তি বললো এটাই তোমাকে করতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলো করা যাক, করে নিয়েছি যেমন কাপড় পরে। তো বেশি আর কিছু করলাম না। বাড়িতে লোকজন বলতো আমরা 4 জনা, তো সেই অনুযায়ী একটা কেক আনা হয়েছে ছোট পাড়া। আমি বলেছিলাম ছোট দিদি একটা কেক আনবে, তো বড় কেক নিয়ে এলে আবার অত কেউ খাবেও না, সেই জন্য একটু ছোট দেখে একটা কেক আনা হয়েছে। এই যে তো মানে যা হোক করে একটু সাজানো গোছানো হয়েছে না। মা রেডি হচ্ছে না এখন, মা রেডি হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছে, আমাকে একটা বিয়ের বেনারসিটা পরা করালো, আর নিজে বলছে না আমি প্যান্ট জামাতেই ঠিক আছে। কি বলো, ইয়েটা নিয়ে এসো, এটা যে ধরাবো ম্যাচিং নিয়ে এসো। এই যে মাও রেডি হয়ে চলে এসছেন, আর বাপি আসেনি, বাপি মানে বাইরে, বাপিও রেডি হয়ে এসছেন। কেকটা কেটে ফেলি এসো। আমি সুন্দরটা পাইনি, জানি না ঠিক, আমি মার কাছে জানি না। আগের বারে ভুলে গেছে, এবার কি করতে হয় জানে না, জানে ভুলে গেছে। ঠিক আছে মা না তুমি একটু খাও না। ওই দেখো সবই খেয়ে নিল, যাও। ঠিক আছে। এখন মোটামুটি কাজ মিটাই গেছে, কেক কাটা খাওয়া। বিয়ে হয়েছে 2 বছর হলো, হ্যাঁ 2 বছর পূর্ণ হলো। তো আপনারা সকলে আমাদেরকে মানে আপনারা সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এভাবেই মানে থাকি, সবাইকে নিয়ে সুখে সংসার করতে পারি আর কি, সংসারই হয়ে গেছি। তো আপনাদের কাছে এটুকু চাইবো যেন ওদের দুজনকে আশীর্বাদ করুন। ভালোভাবে সব সংসার করুন, এইটুকু আশীর্বাদ করি। ভালো থাকো। তো বাবা মায়ের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে প্রণাম প্রণাম করে। তো এবার রাতও হয়েছে, এবার মানে খাওয়া দাওয়া হবে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে এরকম বিরিয়ানি এনে বাড়িতে খাওয়ার, তো আজকে সেই শখটা পূর্ণ হলো। আর এই যে সবাই বসে পড়েছি একসাথে খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে আমাদের আজকের রাতের খাওয়া। আমাদের এমনি ভালো লাগে। বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে বলো, তার সঙ্গে চিকেন মশলা মায়ের হাতে আরো ভালো লাগছে। শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ ভারী শাড়িটা পরে অতক্ষণ থাকতে পারবো না বলে। আর এই যে তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া মিটে গেছে। তো ওই বাবা শিখে তো অনেক কষ্ট করে আজকে এই গোলাপটা পাওয়া গেছে, মানে দোকানদারি সব বন্ধ এত বৃষ্টিতে, তবু খুঁজে খাজে এরকম একটা গোলাপ নিয়ে চলে এসছে। তো ভালোই হলো, মানে না দেওয়ার থেকে এরকম মানে দিয়েছে, এটা আরো ভালো। ঠিক আছে চলো, আর আমার গিফট কই? তোমার কি ঠিক টাইমে পেয়ে যাবে। ঠিক টাইমটা কখন আসবে? কিন্তু আমাকে একটা গিফটও দিল না, বলছে পরে দেবো তোমার জন্য, সারপ্রাইজ থাক দেখি কি দেয়। তো আগের বারে দিয়েছিল, আগের বারে একটা ঘড়ি দিয়েছিল তাই তো, আগের বারে একটা ঘড়ি দিয়েছিল। তো এবারের পরিস্থিতি একটু খারাপ, সেই জন্য চাপাচাপি করিনি বেশি, যে দিতেই হবে এরকম ঘড়ি দেবে বলেছে, এটাই অনেক। বলেছে তোমাকে আমি সারপ্রাইজ দেবো। ঠিক আছে চলো, তো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো অনেক রাত হলো,
সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।